প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি প্রজাপতি বৃষ্টিতে ভিজে পড়ে আছে। আজ আমি আপনাদেরকে এই প্রজাপতি কিভাবে হয়, কোথা থেকে জন্ম নেয়, এটার একটা অলৌকিক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকে হয়তো জেনে থাকবেন, অনেকে আবার নাও জানতে পারেন। হ্যাঁ, আমি একটু প্রজাপতিটা উঠাই উপরে। এই যে দেখতে পাচ্ছেন প্রজাপতিটা, এত সুন্দর একটা প্রজাপতি। তো দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর একটা প্রজাপতি, এই প্রজাপতিটা কীভাবে জন্ম নেয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর কি অপর মহিমা যে এত সুন্দর একটা প্রজাপতি এটা জন্ম নেয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিছু, বা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ছ্যাঙা বলে থাকি। এই বিচ্ছু পোকাটা সাধারণত পাট খেতে হয়ে থাকে। এগুলো এই পাট ক্ষেত থেকে আসার পরে বিভিন্ন জায়গায় এভাবে থাকে এখানে থেকে মরে যাওয়ার পর দীর্ঘদিন পরে, কয়েকদিন পরে আস্তে 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 এই বিচ্ছুটা এরকম একটা প্রজাপতিতে রূপ নেয়। এটা কিন্তু সত্যি কথা এবং বাস্তবতা। এটা আমার অনেকে জানে না, যারা জানে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তবতা। কীভাবে যে হয় এটা আমিও বুঝতে পারি না, কিন্তু আল্লাহর হুকুমে অপর মহিমায় এটা কিন্তু হয়, বাস্তবেই হয়। হ্যাঁ, এই যে আরও কিছু বিচ্ছু দেখাতেছি যারা মারা গেছে এবং ঝুলে আছে দেখেই। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে, দেখেন এই যে দুইটা বিচ্ছু এখানে গাছের মধ্যে উঠে এই যে এরা ঝুলে আছে। এই দুটো বিচ্ছু কিন্তু মরা, একদম মরা, ঝুলে আছে এখানে। তো এই বিচ্ছুগুলো থেকে কয়েকদিন পরে দেখবেন যে এখানে কি এই সুন্দর এই প্রজাপতি তৈরি হয়েছে। এই যে এরকম সুন্দর প্রজাপতি দেখাই দিচ্ছে। এরকম বিচ্ছু থেকে ঠিক সুন্দর এই যে এরকম একটা প্রজাপতি তৈরি হবে। এই যে এরকম প্রজাপতি তৈরি হয়। এই প্রজাপতিগুলো কিন্তু এরকম এই ছ্যাঙ্গা বা বিচ্ছু থেকেই তৈরি হয়। এই যে বিচ্ছু, এটার কালার আর এটার কালার দেখলে কিন্তু মোটামুটি বুঝতে পারবেন। তো এখান থেকে এই যে এরকম একটা প্রজাপতি হওয়া, এটা যে আল্লাহ তাআলার কত বড় মানে মহিমা এবং কত বড় একটা আল্লাহর কুদরত, এটা দেখলে বোঝা যায়। তো আসলে আমরা কোন কুদরতকে অস্বীকার করব? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার এরকম বিশেষ কুদরত দেখে আমাদেরকে আল্লাহর প্রতি আরও ভালোবাসা বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এই যে তোমরা উটকে দেখো না কীভাবে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, তারপরে এরকমভাবে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেন। তো এটা একটা চিন্তার বিষয়। তো আল্লাহ তাআলা তার এই মহিমা দেখে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ভালোবাসা আরও বাড়িয়ে দিক এবং তার হুকুম মানার তৌফিক দান করুক সকলে। বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।